সদরঘাটে দিয়ে তুমি ফেরি করে বাদাম বেচে বেড়াইছো, সেই লোকটা তুমি এখন এত বড় নেতা হইলে কিভাবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হইলে কিভাবে? মাত্র অনলি একটা হিসাব দিয়ে যাও। এই একটা হিসাব দিতে যে এ দল ও দল, সব দলের নেতারা ভীত সন্ত্রস্ত। অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, অনেকে হিজরত করে লন্ডনে অন্য দেশে চলে গেছে। কতক্ষণ ঠিক না? আর যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড় কইছে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদেরকে হিসাবে ধরা কইরা রমজানের আগে ইতিকাফে বসায় দিয়েছে জেলখানায়। বেশি বেশি ইতিকাফ করেন, আল্লাহ বিল্লাহ নামাজ কালাম তো আগে পড়েন না, একটু ভালো পড়েন। ওই সময় বহুত নেতারা, আমাকে আওয়ামী লীগের এক নেতা নামও কয়ে দেয়, সালমান এফ রহমান সাহেব, উনি ওই গনেই কোরআন শরীফ পড়া শিয়ে বেলাইছে জেলখানায় বসে। আপনাদের সন্তান এমপি শহীদ সাহেব মুফতি শহীদুল ইসলাম সাহেবের কাছে 5 পারা মুখস্থ বলে করছিল, যা শুনি আর কি। এতে কাবে বসায় দিছে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মাত্র একটা হিসাব মাল সম্পর্কে। আর আমার আল্লাহর সামনে 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক, পাগলামি করিস না শোনা, ভাষা কান্দে শুনিস না, অন্তরে কান্দে শোন। একটু হিসাব করে দাও। আল্লাহু আকবার। 4টি জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70-80 বছরের হিসাব। আমার মুরব্বী বাবারা কেউ কি বলতে পারবেন? আপনারা যদি এখন হিসাব নেওয়া হয়, আজ থেকে 40 বছর আগে যে ফজরের নামাজ, ওইটা আপনি পড়ছেন কি পড়ছেন না, ওটা আপনি বলতে পারবেন না। আজ থেকে 1 সপ্তাহ আগে সকালবেলা কি খাইছেন তাও মনে নাই। হিসাব দেওয়াই লাগবে একেবারে পাই টু পাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই জায়গায় হিসাবে ধরা পড়বে, জাররা পরিমাণ যদি নেকি করে থাকো তাও তুমি পেয়ে যাবা, জাররা পরিমাণ গুনাহ করলে তাও তুমি পেয়ে যাবা। নিজেই বলতে বাধ্য হবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার একটা সগীরা কবিরা কোন জায়গা লুকানো নাই। কোন বাগানে বৈশা বৈশা গাঁজা খাইছি, কয় বন্ধু আড্ডা করেছি, কোন জায়গা বাস স্ট্যান্ডে ট্রাকের পিছনে দাঁড়াইয়া 4-5 জন জামাতে পেশাব করছি, সব ফেরেশতারা লিখে রাখছে। লেশেষ রাত্রি কম্বলে তলে শুইয়া প্রেমিকার সাথে প্রেম গল্প করছে, এই ফেরেশতারা কি করে টের বলো? আমি তো কম্বলের তলে ছিলাম। আল্লাহ কি আজীব কারবার, সব লিখে রাখছে। আপনি নিজেই স্বীকার করতে বাধ্য হবেন। গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বর হিসাব হবে আনুমরিহি ফিমা আবনা আনশাবাবিহি ফিমা আবলা। হে আমার প্রাণ প্রিয় বন্ধুবার যুবক মহোদয়, ভালো করে কান খাড়া করে শোনো, যৌবনকালের হিসাব কিন্তু আলাদা দেয়া লাগবে। 80 বছরের মধ্যে সব আছে, তবে যৌবনের কালের হিসাবটা একটু আলাদা ভাবে নেবে। এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময় ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। যৌবনকালে অন্যায়ও যেমন বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায় কি যায় না? যত সেনাবাহিনীর সৈনিক সব যুবক একটু বার্ধক্য আসলে রিটায়ার করে বাড়ি পাঠাইয়া দেয়। যুদ্ধের ময়দানে সৈনিক লাগে যুবক, ও জায়গায় 80 বছরের বুড়ো নিয়ে কোনো কাজ নাই। কাজ হয়? আর বুড়োর ডায়াবেটিস পাহারা দিতে 3-4 জন লাগে, বুড়োরে শোয়াইতে উঠে বসাতে 3-4 জন লাগে, বুড়োরে অজু গোসল করাতে গরম পানি দেয়া লাগে। অমন বাকড়াই বুকড়াই আথাল কুড়িয়ে বুড়ো নিয়ে কোনো লাভ নাই। কাজে ও জায়গা লাগে যৌবনকালে যুবক। যুবক ইচ্ছা করলে তুমি এই শীতের রাত্রে, শেষ রাত্রে তোমার অজু গোসল যেটা দরকার, কচুরির নিচে ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গায়ে, আরে চাদর গায়ে না দিয়ে, কম্বল গায়ে না দিয়ে, শুধুমাত্র পাঞ্জাবি পায়জামা পরে তুমি পাগড়ি বাঁধে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারো। তোমার যৌবনের রক্তের গরম আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, তুমি ইচ্ছা করলে এই ফরিদপুর থেকে বাইসাইকেল চালাই ইস্তেমার মাঠে যেতে পারো। 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারির ইস্তেমা, তুমি বাইসাইকেলের পিছনে ব্যাটিং বাঁধে সাইকেল চালায় ঢাকা যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পারো। তুমি চরমোনাই বরিশাল যে ওখানে যেতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এখান থেকে সাইকেল চালায় ওড়াকান্দি ঠাকুর বাড়ি যে ইবাদত বন্দেগী করতে পারো। সব ভালো মন্দ সবই তোমার এই বয়সে করার সময়। এই 2 কাজে বুড়ো মানুষ নেওয়া সম্ভব না।
যৌবনকালে তুমি হজে যাবা, জাবালে নূরের কাছে যে তোমার ভিতরে একটা জজবা চেপে একটা এশকে আসক্ত হইয়া যাইবা। আর এই পাহাড় দেখে তৃপ্তি পাইতেছি না, ওই পাহাড়ের কোন গুহার মধ্যে আমার নবী বসে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করেছে, আমি সেই জায়গা ঢুকবো, আমি সেই জায়গা ঢুকবো। যৌবনকালে গেলে তুমি ভাইয়া সেই জায়গা যাইতে পারবা। আর 80 বছরে বুড়োর নিচে যাইয়া উপর দিকে লম্বাটা হাই সাইডে চলে আসবে। হ্যাঁ, সবাই মতো আসতে পারলাম না। কতক্ষণ? যৌবনকালে মন্দ বেশি করতে পারো, ভালো বেশি করতে পারো, কাজেই তোমার যৌবনকালে হিসাব আলাদা দেওয়া লাগবে। दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस दर जवानी आमदिक दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस अत्ते फिरी गुरगे जालिम मिशवत परहेजगार। যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, যৌবন কালে দিনদার হওয়া নবীওয়ালা স্বভাব। আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হইয়া যায়। আমি একবার গিয়েছি শরণখোলা, একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের গোড়ায় রাজাপুর গ্রামের নাম। ওই জায়গায় মাহফিলে গেছি। ওই এলাকার পরিভাষাই আলাদা, প্রত্যেক এলাকার পরিভাষা আলাদা। আমি আর মজিবার দ্বারকা, বলমারি মজিবার দ্বারকা মোটরসাইকেলে জিজ্ঞেস করি যে ভাই রাজাপুর কদ্দূর? চাইতে থাকেন এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছেন। এগুলি কি মনে হয় 60-70 কিলো আছে? আমার একটা পরিমাণ বলেন কয় কিলো করা, আরো 2 কিলো তো হবেই। তুই ওইরকম আক্কা বাক্কা খেয়ে করতেই হবে। চাইতে থাকেন এই জায়গায় জিজ্ঞেস করতে, তাতে তো ওরা 200 মাইল সামনে রয়েছে। ওই এলাকার ভাষা এরকম। সে 2 কিলো যায় জিজ্ঞেস করছি, আর রাজাপুর কদ্দূর? যেতে থাকেন, সামনে আগান, এখান থেকে জিজ্ঞেস করছেন, যাইয়ে জিজ্ঞেস করেন কত দূর? কয় আর 1 কিলোমিটার আছে। মাহফিল 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের দিন থেকে আবার রাত্রে মাহফিল আর এক জায়গায়। তো চিন্তা করলাম যে এত কাছে আসছি সুন্দরবনের গোড়ায়, একেবারে সুন্দরবনের গোড়ায়। চিন্তা করলাম তো একটু দেখে যাই জঙ্গল। আমার জীবন ভরে সুন্দরবনটার ভিতরে কি আল্লাহ রাখছে আমি জানি না। পাহাড় পর্বত 2-1 বার 10 বার 2-5 বার দেখলে আর দেখতে মনে চায় না। মরুভূমি 5-10 বার দেখলে আর দেখতে মনে চায় না। কিন্তু সুন্দরবনে আমি 100 বারের বেশি দেখছি, এরপরও আমার যাইতে মনে চাই। এর ভিতরে গেলে আমার ভিন্ন একটা হালাত তৈরি হয়, আমার আল্লাহর কুদরতের পর বিশাল আজীব ভাবে একিন হয়ে যায়। তো সুন্দরবন দেখতে যাব বলে গেছি, সাথীবাতীদেরকে নিয়ে, ফরেস্টের লোকদেরকে জানাই গেছি, 8-10 জন নিয়ে গেছি। বলছি যে তোরা 5 জন সামনে থাকবি, পিছনে 5 জন থাকবি, আমি মাঝখানে থাকবো। বাগে নিলে ওই বেসতে নিতে আসবে, তো এই বেসতে ফাঁকে আমি বেশি যাবো। ওরা কইলে যে হুজুর বাঘরে তো চেনেন না, ও যদি মাঝখানতে আপনারে টার্গেট করে, ও সামনে একজনকে দলীয় সেটারে নেবেন, আপনারাই নেবেন। তাই তোরা আমি যাবো না। যদি মনে হয় যে তো জীবন ভরে দেখতেছি, নতুন ডারে পাইছি, এই ডেরে খাই যাবো বলে গেছি। যে দেখি আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। ছোট্ট একটা নদীতে চার দিয়া, বাঁশের চার দিয়ে 4 পারে উপর যেতে হবে। ওই 4 পার হয়ে যাবো, ওই 4-এর গোড়ায় দেখি যে উপর মুরব্বী একটা বসে রয়েছে, বসে রয়েছে। এখন আমি রাজি হয়ে গেছে, যা দেখবো বলে আইসি, তো দিয়ে গেলাম, আর যাবো না। কয় না চলেন যাই। আমি আরে বাঘ গোড়ায় তা কিভাবে যাবে? কহুদুর ওই বাঘটা 1 সপ্তাহ ওই জায়গা, কোনো নড়াচড়া নেই। কি যে খায় সে আল্লাহই ভালো জানে। কেউ তো আর বাঘ দেখে সামনে এসে কয় না, হরিণ মরিণ জায়গা গায়ে জায়গায় শুয়ে রয়েছেন আমার এখান, কেউ কয় নাকি? তো ওই জায়গা রয়েছেই বসে 1 সপ্তাহ, নড়ে চড়ে না। বয়স হয়ে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, বাঘের লাফে 22 হাত। আর এখন লাভ দিতে একটা কুদি মারা লাগে না, তাতে 3 হাত ফাঁস হয়ে যায়, সেটা করতে পারে না। এই জন্যই সরমনের হুজুরের কাছে মুরিদ হয়েছে, বসে বসে আল্লাহ বিল দেখতেছে, তসবিহ টিপতেছে। দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরিস। এই তওবাটা যদি সময় মতো করতে, তাহলে বুঝতাম যে তুমি বাঘ সুন্দরবনে ভালো হয়ে গেছো। কতক্ষণ? 90 বছরের বুড়ো, নায়ের মধ্যে পাইপ দিয়া সেলাইন দিচ্ছে, সেই বুড়ো তওবা করতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তা, আল্লাহ আমি আর কোনোদিন জিনা করবো না। কে করবো না? কয় যে 30 বছর ডায়াবেটিস 32। আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? কয় উঠতে পারি না। তোর করবো কি রে? এই জন্যই মেম্বারি থেকে ফেল করার পরের বছর হতে পারি নাই, এবার তবলিগে যে তওবা, আর কোনোদিন টোন মারবো না, আর বিজিএফ কার্ড বেশি খাবো না। কে খাবো না? কয় এবার হতে পারি নাই, তো খাবো কি রে? লাইনে থাকতে তওবা করো, কতক্ষণ? লাইনে থাকতে তওবা করো।
যখন হাত চালা হয়ে গেছে এই সময় তওবা। পুলিশের চাকরি যতদিন থাকে অতদিন তওবা করো না। রিটায়ার্ডের পরে আসে সেই টাকা দিয়ে হজ করিয়েছে, আল্লাহরে বলুই বেলায় তুই আইছে, আল্লাহরে বলত পাইছে তো ওখানে যে মক্কায় যে কইছে আল্লাহর জীবনে কোনোদিন ঘুষ খাবো না, আল্লাহকে কে খাবো না, কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকাকালে তওবা করো। শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়তে হবে, আমলটা করতে হবে ফ্রেশ বেদাত মুক্ত, আশা রাখতে হবে বিশাল জান্নাতের, ভয় রাখতে হবে প্রচন্ড জাহান্নামের, ভালোবাসা রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর এ কথাগুলো শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে। এ উদ্দেশ্যে আমরা এখানে এসে বসছি, যেহেতু আমার উদ্দেশ্য ঠিক আছে না বলা, এ উদ্দেশ্যেই যেহেতু এখানে এসে বসেছি, কাজে উদ্দেশ্যের জন্য একটাও মিস না হয়ে যায়, মিস গাইড হয়ে গেলে কিন্তু বড় বিপদ। ছোট বড় যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ পর্দার আড়ালে সামনে বসে যারা শুনতেছেন, কথাটা খুব গুরুত্বের সাথে স্মরণ রাখতে হবে। আমরা যারা বিমানে উঠেছেন, আন্তর্জাতিক বিমানে, তারা ভালো বলতে পারবেন, আমার সাথে সহযোগিতা করতে পারবেন। আল্লাহ আমাকে অনেকবার উঠাইছে, এই জন্য অভিজ্ঞতার আলোকেই বাস্তবকে কোরআন হাদিসের সাথে মিলেই বললে বুঝতে সহজ হয়। কতক্ষণ কোরআন হাদিসের জায়গায় আছে, ওইটা আমাদের বাস্তবের সাথে কতটা মিল আছে এ বললে বুঝতে সহজ হয়। যেমন আমরা বলি জান্নাতের ভিতরে আখেরাতে ব্যবস্থা আছে, বিশাল জান্নাত, তো সবচেয়ে ছোট জান্নাত যে পাবে সে ওই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা পাবে। তাহলে বড় লোক যারা তারা কত পাবে? এত বিশাল জান্নাতে ছড়ানো ছিটানো মানুষ, আর এই জান্নাতে যার যার জান্নাতে মানুষ কয়জন জানেন? আপনি আর আপনার বউ, এই 2 জন মোটে। ভয় ভয় মরার কায়দা, এত বড় ফাঁকা জায়গা মানুষ মোটে 2 জন। ভয়ের কোনো কারণ নাই। স্ত্রী প্রথম দিন হবে 72 জন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন, তাহলে ভরে গেল না মাঠ। তাতেও কম পড়লে ফাঁকে একটি বাড়ায় দেবেন, 15 দিন পর 1 বাজার করে নিয়ে আসবেন। বউ কিনতে পাওয়া যায় যে বাজারে জান্নাতের ভিতরে, ওই বাজারের নামই বউ বাজার। আর 80,000 হবে আপনার খাদেম, জুতো স্যান্ডেল সুজাই দেবে, হাত পাও টিপে দেবে, গামাসি মারিয়ে দেবে, চুল টুল বানাই দেবে, না হয় না খাজই তো দেবে। খেদমতের জন্য যা যা লাগে, এই খেদমত করার জন্য 80,000 হবে খাদেম, তাহলে লোকের অভাব হবে না। এত বড় জান্নাতে বসিয়া আব্বা কোন জায়গা আছে, আব্বা কত দূরে আছে, মা কোন জায়গা আছে, কোথায় কোনাকে খুঁজে পাবো কি রে, তো কথা বলবো কিভাবে? তাই কি কথা বলার জন্যে জান্নাতের ভিতরে কোনো যন্ত্র লাগবে না, আপনি এখানে বসে কথা বলবেন ফিসফিস করে, ওখানে আব্বা শুনতে পারবে। তো এখানে কথা বলবো, আব্বা কত দূরে শুনতে গেলে মাঝের লোকের ডিস্টার্ব হবে না, চিল্লেই কওয়া লাগবে নাকি? এইটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে আমাদের বর্তমান সময়ের মোবাইলে, ঠিক না? এখানে বসে কথা বলি, মাঝে কেউ শোনে না, আমি যার সাথে কথা বলি আমেরিকা বসে সে শোনে। তো মানুষের ক্ষুদ্র ব্রেন দিয়ে যদি এত কঠিন আবিষ্কার করতে পারে আল্লাহ কামুল হাকিমিনের আখিরাতে, এর চাইতে অনেক ব্যবস্থা বেশি থাকবে না? আমরা বলি মা বাবার কবরের কাছে যাইয়া সূরা ইখলাস পড়লে, অথবা যে কোনো জায়গায় বসে পড়লে, আব্বা মার কবরের কাছে, মুরব্বীদের কবরের কাছে, যারই কবরের কাছে যে জিয়ারত করি, উপরের থেকে যা পড়ি তার কবরে চলে যায়। এ কথা শুনে যারা নাস্তিক, পরকালকে বিশ্বাস করে না, অথবা আমাদের শরিয়াত মানে না, তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, কবর যেভাবে টাইট করে দেশো পাড়ায় ঘুরে গাদাইয়ে, কোনো জায়গায় যেটা ফুটো দরজা রাখলে না, তোমারে কুলুসুরো ঢুকবে কোন ভাগ দিয়ে, এই নিয়ে বড় চিন্তা করে তারা।
তাদের আবিষ্কারে আমাদের এর জবাব দিয়ে দিয়েছে। একটা মোবাইলের ভিতরে চট্টগ্রাম থেকে টাকা পাঠাইলে ঢোকে কি ঢোকে না? এ কোন ফুটোই দিয়ে ঢুকলো? তোমার মোবাইলে যদি তোমার আবিষ্কারে এমন ব্যবস্থা থাকে যে সারা পৃথিবীর যে কোনো জায়গাতে বিকাশ করলে ঢুকে পড়ে, টাকা ঢোকার সময় দেই না, এই টাকা যদি উড়িয়ে উড়িয়ে এসে ঢুকতো তাহলে কের মোবাইলে টাকা ঢুকতো না? পথে জাল পাইতে ধরিয়ে রাখতো মানুষ, আসমান সমান ফুটিয়ে জাল পাইতে একটা হোক আসতো না কপালে। কোন ভাগ্যে ঢুকে পড়ে? তো তোমার আবিষ্কারে যদি এমন হয়, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা। কবরে জানলা দরজা লাগবে না, এমনি ঢুকে পড়বে। কন্যা সুবহানাল্লাহ। এখানে বসে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে। এই গাছটা আঠি পাঠাইলে কার কাছে? কি আঠি কি গাছ লাগাচ্ছে তা আল্লাহ জানে। কাটা আলা বাবরা গাছ আমার বই হচ্ছে নাকি? তার ঠিক ছায়াদার ফলদার গাছ জান্নাতের মধ্যে লাগানো হয়ে যায় সাথে সাথে। তা আঠি পাঠাইলাম না, গাছ পাঠাইলাম না, কেউ রেদে পাঠালাম না, গাছ লাগানো হয় কি রে? তোমারও যেভাবে লাগানো হয় আমারও ওইভাবে লাগানো হয়। রকেট মঙ্গল গ্রহে যায়, ফ্লাইটের পরে মঙ্গল গ্রহ পর্যন্ত রকেট যাইতে 6 মাস লাগে। জমিনের থেকে ফ্লাইট করার পরে ওখানে পৌঁছাইতে 6 মাস লাগে। কয় মাস? 6 মাস। তো রকেটটা এতটুক সাইজ যে তার এক টাঙ্কি তেলে একবারে মঙ্গল গ্রহে যেতে পারবে না, অনেক টাঙ্কি লাগবে। ছোট্ট রকেটের যাত্রী কম, বডি ছোট। বিমান এত বড়, 1200 যাত্রী নিয়ে দোতলা বিমান এমিরেটসের এক দেশ থেকে আর এক দেশে যায়। বাংলাদেশ থেকে এক টাঙ্কি তেল লোড দিয়ে এই এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না, 16 ঘন্টা লাগে। মাঝে ট্রানজিট দিয়ে তেল নেওয়া লাগে। তো এত বড় বিমানের এক টাঙ্কি তেলে যদি আমেরিকা যাইতে না পারে, তো 6 মাস পর্যন্ত উড়িয়ে এই রকেটে যায়, তেল ছাড়া তো কিছু উঠতে পারে না। ও তেল পাই কোন জায়গা? আমি এই সায়েন্স পড়া একজনকে জিজ্ঞেস করছি, তুই কদি কনে পায়? ও কয় যে আনতে ফুরে যাও, হইতে এসে আবার নিয়ে যায়। শটে মেরে দিছে। আমারও তো নিয়ে সেই জায়গা গেলে পুরো যাবে, তাকে ওই জায়গাতে ফিরে আসে না, মঙ্গল করে যায় না। মিথ্যে কথা কইস কাদি? কয় তা জানি না, ওরা যাই বেড়ে, আমি যাইও না। তাহলে চিন্তা আমার না। আমি পরে এক পত্রিকায় বিজ্ঞান সাইট আছে না, একটা পেপার আছে না, 1 পৃষ্ঠা বিজ্ঞান লেখে, ওখানে একদিন পড়তে পাইয়ে গেছি তেল পাই কোন জায়গা। বিমানটা রকেটটা আকাশে যে জায়গা যে তেল ফুরাই যায়, উড়াই দেওয়ার পরে তো আর ইন্দ্রা উড়াই দিয়ে বাড়ি যে ঘুমাই থাকে না, পালাক্রমে বিজ্ঞানীরা ওখানে কম্পিউটারে পাহারা দেয়। ওর উপরে কোনো বিপদ আপদ হলো নাকি, যান্ত্রিক সমস্যা হলো নাকি, সব ওই নিচে জানায়, এরা এখান থেকে সমাধান দেয়। তো ওই টাঙ্কিতে তেল ফুরাই গেলে নিচের কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, তেল ফুরাই গেছে। সিগন্যাল দিল, তেল দেয় কিভাবে? জমিনের মধ্যে টাঙ্কি ভরা তেল আছে, কম্পিউটারের বাটনে চাপ মারে আর ওই জায়গার টাঙ্কি লোড হয়ে যায়। মানুষের আবিষ্কার। তো তোমার মঙ্গল গ্রহ পর্যন্ত 6 মাসের রকেটের টাঙ্কি কতবার লোড দেশ, তা যদি জমিনের টাঙ্কির ফুটোর মধ্যে তেল দিলে যদি যায়, এখানে দিলে ওই জায়গা ঢুকে যায়, তাহলে আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ বললে গাছের আঠি পাঠানো লাগে না, ও জায়গা লাগানো হয়ে যায়। ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তুমি দিবা ওইটাই আমার জবাব। কতক্ষণ? আর দুনিয়া দারুল মিসাল। বিমানে যারা উঠছেন তাদের সামনে দেখবেন 4টি ইমিগ্রেশন আসে, 4টি ইমিগ্রেশন। পরিভাষা যে জগৎ তার পরিভাষাও সেরকম। বিমানের জায়গায় এই পরিভাষা। তো চেকপোস্ট, তারা কি কয়? চেকপোস্ট, ইমিগ্রেশন। ফার্স্ট ইমিগ্রেশন আপনার প্রথম বিমান এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার পাসপোর্ট দেখানো লাগে না, শুধু জিজ্ঞেস করে আপনি যাত্রী? জি আমি যাত্রী। ঢুকতে দেবে। ঢুকেই প্রথম ইমিগ্রেশন মেশিনে আপনার লাগেজ ব্যাগেজ জানেছেন এইটিকে পরীক্ষা করবে, ওর মধ্যে খারাপ কিছু আছে কিনা, আগ্নেয়াস্ত্র আছে কিনা, দূষিত কিছু আছে কিনা, সোনাদানা আছে কিনা, গাঁজা এবার নিচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা করবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন। বিদেশে যাবেন, পাসপোর্টটা সহি আছে কিনা। 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর পাসপোর্ট, পুরনো পাসপোর্ট দিয়ে এবার যাচ্ছেন কিনা, এগুলো পরীক্ষা।
3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ইমিগ্রেশন, টিকিট আছে কিনা দেখান, আমলনামা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করে তাই বেশি খায়, এই 2 নম্বরই অতিশ কিনা। তো 4টি ইমিগ্রেশন ছাড়া আপনাকে বিমানে উঠতে দেবে না। 3টে পাস, একটা ধরা খেয়ে গেছেন। আমি মালয়েশিয়া যাওয়ার সময় ধরা খেয়ে গেছি, ব্যাগেজ থেকে সব ওকে, টিকিট পাসপোর্ট সব ওকে, বডি ইমিগ্রেশনে ধরা খেয়ে গেছি। আমি পকেটেতে সব বের করে দিছি, তারপরেও মেশিন গায়ে ধরলে রিং করে, বড় বেকায়দা। যারা ইমিগ্রেশন করতেছে তারা আমার চেনে, তারাও লজ্জা পাচ্ছে যে সবাই ছাড়াই গেলে হুজুর ধরা খালো, কি আছে হুজুরি পেটের মধ্যে আল্লাহ জানে। তো এরা যারা আসছে ফেরেস্তা ইমিগ্রেশনের জন্য, এ ফেরেস্তা ফেল। নতুন একটা মহিলা ফেরেস্তা আইছে, এই মহিলা ফেরেস্তা আইসা আমার দিকে একটা লাইট মারলো, লাইট মারিয়ে আল্লাহ, ও মহিলা ধরে বেড়াইছে। এত বড় বুজুর্গ, কয় হুজুর আপনার বুক পকেটে একটা পকেট ডায়েরি আছে, ডায়েরির ডায়ালের ভিতরে একটা ব্লেড আছে, ওই ব্লেডে ঝামেলা বাঁধাইছে। আপনি টের পেলেন কি? বহুত বড় মারেফাতের পীর এই মেশিনই করে দিছে, বেরোয় দিয়ে যে সত্যি কবে নখ কাটতে যায় ওর মধ্যে চুয়ে দিছি আর ফেলাতি মনে নাই, ধরা হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। হে বনি আদম, কিয়ামতে তুমি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাকের সামনে 4টি ইমিগ্রেশনে তুমি ধরা পড়বা। 1 নম্বর ইমিগ্রেশন আন উমরিহি ফিমা আফনা, তোমারে যতটুকু হায়াত দেয়া হয়েছিল এই গোটা জিন্দেগি কোন কাজে ব্যবহার করছো বলে যাও। বহুবার শুনেছেন, আমাদের কাছ থেকে শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে। আজকে একটু নতুন মেজাজে শোনেন কথাটা কি বলছি। গোটা জিন্দেগির হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে। মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে যায়, বিপদের সম্মুখীন হয়, কম্পন শুরু হয়ে যায়, হার্ট স্পন্দন শুরু হয়ে যায়, হিসাব দিতে গিয়ে স্টক করে পড়েও যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? মানুষও মানুষ, আমিও মানুষ, যার কাছে হিসাব দিচ্ছি সেও মানুষ, আমি হিসাব দিচ্ছি আমিও মানুষ। আরে দুনিয়ার এই মানুষের কাছে মানুষের হিসাব দিতে ধরা পড়ে যায়, আর মানুষের কাছে সব বিষয় হিসাব দেওয়া লাগে না। আওয়ামী লীগের এই 16 বছরের আগে যে প্রথম নির্বাচন, ওই নির্বাচনের আগে 3 বছর ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, কতক্ষণ? ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন সাহেব ছিলেন প্রেসিডেন্ট, মঈনুদ্দিন সাহেব ছিলেন সেনা প্রধান। 3 জনের যৌথ অভিযান ছিল, উভয় দলকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ বিএনপির বড় ছোট কোনো নেতা রেহাই পাই নাই। এদেরকে নিয়ে সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে হিসাব দেওয়া লাগছে। কিসের হিসাব? নামাজের হিসাব না, রোজার হিসাব না, হজের হিসাব না, জাকাতের হিসাব না, দাড়ির হিসাব না, টুপির হিসাব না, পাগড়ির হিসাব না, ফরজের হিসাব না, ওয়াজিবের হিসাব না, জিকিরের হিসাব না, তেলাওয়াতের হিসাব না, তাবলীগের হিসাব না, মসজিদের হিসাব না, মাদ্রাসার হিসাব না, এই জাতীয় কোন হিসাব না। একটা মাত্র হিসাব দেওয়া লাগছে, আনমালিহি। তুমি ঢাকায় আসলে ভাঙ্গা সুটকেস আর সিরা গেঞ্জি নিয়ে এত বড় ভবনের মালিক হয়ে বাড়ি গেলে কিভাবে? আর তুমি ঢাকায় আসছো গার্মেন্টসের চাকরি করতে, কোটি কোটি টাকার মালিক হইলে কিভাবে? ঢাকায় তুমি এই ঢাকার সদরঘাটে দিয়ে তুমি ফেরি করে বাদাম বেচে বেড়াইছো, সেই লোকটা তুমি এখন এত বড় নেতা হইলে কিভাবে? ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হইলে কিভাবে? মাত্র অনলি একটা হিসাব দিয়ে যাও। এই একটা হিসাব দিতে যে এ দল ও দল, সব দলের নেতারা ভীত সন্ত্রস্ত। অনেকে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, অনেকে হিজরত করে লন্ডনে অন্য দেশে চলে গেছে, কতক্ষণ ঠিক ঠিক না? আর যারা হিসাবের কাঠ গড়ায় দাঁড় কইছে, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদেরকে হিসাবে ধরা কইরা রমজানের আগে ইতিকাফে বসায় দিয়েছে জেলখানায়। বেশি বেশি ইতিকাফ করেন, আল্লাহ বিল্লাহ নামাজ কালাম তো আগে পড়েন না, একটু বলে যে পড়েন। ওই সময় বহুত নেতারা, আমাকে আওয়ামী লীগের এক নেতা নামও কয়ে দেয়, সালমান এফ রহমান সাহেব, উনি ওই গনেই কোরআন শরীফ পড়া শিয়ে বেলাইছে জেলখানায় বসে। আপনাদের সন্তান এমপি শহীদ সাহেব মুফতি শহীদুল ইসলাম সাহেবের কাছে 5 পারা মুখস্থ বলে করছিল, যা শুনি আর কি। এতে কাপে বসায় দিছে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন,
মাত্র একটা হিসাব মাল সম্পর্কে, আর আমার আল্লাহর সামনে 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক, পাগলামি করিস না শোনা, বাসা কান্দে শুনিস না, অন্তরে কান্দে শোন। একটু হিসাব করে নাও। আল্লাহু আকবার। 4টি জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। 1 নম্বরে গোটা 70-80 বছরের হিসাব। আমার মুরব্বী বাবারা কেউ কি বলতে পারবেন? আপনারা যদি এখন হিসাব নেওয়া হয়, আজ থেকে 40 বছর আগে যে ফজরের নামাজ ওইটা আপনি পড়ছেন কি পড়ছেন না, ওটা আপনি বলতে পারবেন না। আজ থেকে 1 সপ্তাহ আগে সকালবেলা কি খাইছেন তাও মনে নাই। হিসাব দেওয়াই লাগবে একেবারে পাই টু পাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ওই জায়গা হিসাবে ধরা পড়বে। যাররা পরিমাণ যদি নেকি করে থাকো তাও তুমি পেয়ে যাবা, যাররা পরিমাণ গুনাহ করলে তাও তুমি পেয়ে যাবা। নিজেই বলতে বাধ্য হবা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার একটা সগীরা কবিরা কোন জায়গা লুকানো নাই। কোন বাগানে বৈশা বৈশা গাঁজা খাইছি, কয় বন্ধু আড্ডা করেছি, কোন জায়গা বাস স্ট্যান্ডে ট্রাকের পিছনে দাঁড়াইয়া 4-5 জন জামাতে পেশাব করছি, সব ফেরেশতারা লিখে রাখছে। শেষ রাত্রি কম্বলে তলে শুইয়া প্রেমিকার সাথে প্রেম গল্প করছে, এই ফেরেশতারা কি করে টের বলো? আমি তো কম্বলের তলে ছিলাম। আল্লাহ কি আজীব কারবার, সব লিখে রাখছে। আপনি নিজেই স্বীকার করতে বাধ্য হবেন। গোটা জিন্দেগির হিসাব। 2 নম্বর হিসাব হবে আনুমরিহি ফিমা আবলা আনশাবাবিহি ফিমা আবলা। হে আমার প্রাণ প্রিয় বন্ধুবার যুবক মহোদয়, ভালো করে কান খাড়া করে শোনো। যৌবনকালের হিসাব কিন্তু আলাদা দেয়া লাগবে। 80 বছরের মধ্যে সব আছে, তবে যৌবনের কালের হিসাবটা একটু আলাদা ভাবে নেবে। এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময় ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। যৌবনকালে অন্যায়ও যেমন বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায় কি যায় না? যত সেনাবাহিনীর সৈনিক সব যুবক একটু বার্ধক্য আসলে রিটায়ার করে বাড়ি পাঠাইয়া দেয়। যুদ্ধের ময়দানে সৈনিক লাগে যুবক, ও জায়গায় 80 বছরের বুড়ো নিয়ে কোনো কাজ নাই। কাজ হয়? আর বুড়োর ডায়াবেটিস পাহারা দিতে 3-4 জন লাগে, বুড়োরে শোয়াইতে উঠে বসাতে 3-4 জন লাগে, বুড়োরে অজু গোসল করাতে গরম পানি দেয়া লাগে। অমন বাকড়াই বুকলো আথাল কুড়িয়ে বুড়ো নিয়ে কোনো লাভ নাই। কাজে ও জায়গা লাগে যৌবনকালে যুবক। যুবক ইচ্ছা করলে তুমি এই শীতের রাত্রে, শেষ রাত্রে তোমার অজু গোসল যেটা দরকার, কচুরির নিচে ঠান্ডা পানিতে গোসল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গায়ে, আরে চাদর গায়ে না দিয়ে, কম্বল গায়ে না দিয়ে, শুধুমাত্র পাঞ্জাবি পায়জামা পরে তুমি পাগড়ি বাঁধে ফজর পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারো। তোমার যৌবনের রক্তের গরম আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ যুবক, তুমি ইচ্ছা করলে এই ফরিদপুর থেকে বাইসাইকেল চালাই ইস্তেমার মাঠে যেতে পারো। 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারির ইস্তেমা, তুমি বাইসাইকেলের পিছনে ব্যাটিং বাঁধে সাইকেল চালায় ঢাকা যে ইস্তেমায় অংশগ্রহণ করতে পারো। তুমি চরমোনাই বরিশাল যে ওখানে যেতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এখান থেকে সাইকেল চালায় ওড়াকান্দি ঠাকুর বাড়ি যে ইবাদত বন্দেগী করতে পারো। সব ভালো মন্দ সবই তোমার এই বয়সে করার সময়। এই 2 কাজে বুড়ো মানুষ নেওয়া সম্ভব না। যৌবনকালে তুমি হজে যাবা, জাবালে নূরের কাছে যে তোমার ভিতরে একটা জজবা চেপে একটা এশকে আসক্ত হইয়া যাইবা। আর এই পাহাড় দেখে তৃপ্তি পাইতেছি না, ওই পাহাড়ের কোন গুহার মধ্যে আমার নবী বসে জিব্রাইলের সাথে সাক্ষাৎ করেছে, আমি সেই জায়গা ঢুকবো, আমি সেই জায়গা ঢুকবো। যৌবনকালে গেলে তুমি ভাইয়া সেই জায়গা যাইতে পারবা। আর 80 বছরে বুড়োর নিচে যাইয়া উপর দিকে লম্বাটা হাই সাইডে চলে আসবে। সবাই মতো আসতে পারলাম না। কতক্ষণ? যৌবনকালে মন্দ বেশি করতে পারো, ভালো বেশি করতে পারো, কাজেই তোমার যৌবনকালে হিসাব আলাদা দেওয়া লাগবে। दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस दर जवानी आमदी दर जवानी तौबा करदन शिवाय पैगंबरिस वक्त फिरी गुरगे जालिम मी शबत परहेजगार যৌবন কালে ইবাদত করা নবী নবীওয়ালা স্বভাব যৌবন কালে দিনদার হওয়া নবীওয়ালা স্বভাব আরে বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হয়ে যায়। আমি একবার গিয়েছি শরণখোলা একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের গোড়ায় রাজাপুর গ্রামের নাম, ওই জায়গায় মাহফিলে গেছি। ওই এলাকার পরিভাষাই আলাদা, প্রত্যেক এলাকার পরিভাষা আলাদা। আমি আর মজিবার দ্বারকা বলমারি মজিবার দ্বারকা মোটরসাইকেলে জিজ্ঞেস করি যে ভাই রাজাপুর কদ্দূর,
চাইতে থাকেন, এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছেন। এগুলি কি মনে হয় 60-70 কিলো আছে? আর একটা পরিমাণ বলেন কয় কিলো করে, আরো 2 কিলো তো হবেই। তুই ওইরকম আক্কা বাক্কা খেয়ে করতেই হবে। চাইতে থাকেন, এই জায়গা থেকে জিজ্ঞেস করতেছেন, তাতে তো ওরা 200 মাইল সামনে রয়েছে। ওই এলাকার ভাষা এরকম। সে 2 কিলো যায় জিজ্ঞেস করছে, আর রাজাপুর কত দূর? যেতে থাকেন, সামনে আগান, এখান থেকে জিজ্ঞেস করছেন, যাইয়ে জিজ্ঞেস করেন কত দূর? কয় আর 1 কিলোমিটার আছে। মাহফিল 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের দিন থেকে আবার রাত্রে মাহফিল আর এক জায়গায়। তো চিন্তা করলাম যে এত কাছে আসছি সুন্দরবনের গোড়ায়, একেবারে সুন্দরবনের গোড়ায়। চিন্তা করলাম তো একটু দেখে যাই জঙ্গল। আমার জীবন ভরে সুন্দরবনটার ভিতরে কি আল্লাহ রাখছে আমি জানি না। পাহাড় পর্বত 2-1 বার 10 বার 2-5 বার দেখলে আর দেখতে মনে চায় না। মরুভূমি 5-10 বার দেখলে আর দেখতে মনে চায় না। কিন্তু সুন্দরবনে আমি 100 বারের বেশি দেখছি, এরপরও আমার যাইতে মনে চাই। এর ভিতরে গেলে আমার ভিন্ন একটা হালাত তৈরি হয়, আমার আল্লাহর কুদরতের পর বিশাল আজীব ভাবে একিন হয়ে যায়। তো সুন্দরবন দেখতে যাব বলে গেছি, সাথীবাতীদেরকে নিয়ে, ফরেস্টের লোকদেরকে জানাই গেছি, 8-10 জন নিয়ে গেছি। বলছি যে তোরা 5 জন সামনে থাকবি, পিছনে 5 জন থাকবি, আমি মাঝখানে থাকবো। বাঘে নিলে ওই বেসতে নিতে নিতে আসবে, তো এই বেসতে ফাঁকে আমি বেশি দেবো। ওরা কইলে যে হুজুর বাঘরে তো চেনেন না, ও যদি মাঝখানটা আপনারে টার্গেট করে, ও সামনে একজনটা দলীয় সেটারে নেবেন, আপনারাই নেবেন। তাই তোরা আমি যাবো না। যদি মনে হয় যে তো জীবন ভরে দেখতেছি, নতুন ডারে পাইছি, এই ডেরে খাই যাবো বলে গেছি। যে দেখি আল্লাহু আকবার, আল্লাহর কুদরত। ছোট্ট একটা নদীতে চার দিয়া, বাঁশের চার দিয়ে 4 পার হয়ে উপর যেতে হবে। ওই 4 পার হয়ে যাবো, ওই চারের গোড়ায় দেখি যে উপার মুরব্বী একটা বসে রয়েছে, বসে রয়েছে। এখন আমি হয়ে গেছে, যা দেখবো বলে আইসি, তো দিয়ে গেলাম, আর যাবো না। কয় না চলেন যাই। আমি জানে বাঘ গোড়ায় তা কিভাবে যাবে? কখন ওই বাঘ না 1 সপ্তাহ ওই জায়গা, কোনো নড়াচড়া নেই। কি যে খায় সে আল্লাহ ভালো জানে। কেউ তো আর বাঘ দেখে সামনে এসে কয় না, হরিণ মরিণ জায়গা গায়ে জায়গায় শুয়ে রয়েছেন আমার এখান, কেউ কয় নাকি? তো ওই জায়গা রয়েছেই বসে 1 সপ্তাহ, নড়ে চড়ে না, বয়স হয়ে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, বাঘের লাফে 22 হাত। আর এখন লাভ দিতে একটা কুদি মারা লাগে না, তাতে 3 হাত ফাঁস হয়ে যায়, সেটা ঘুরতে পারে না। এই জন্যই সরমনের হুজুরের কাছে মুড়ি দিয়েছে, বসে বসে আল্লাহ বিল দেখতেছে, তসবিহ টিপতেছে। দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরিস। এই তওবাটা যদি সময় মতো করতে, তাহলে বুঝতাম যে তুমি বাঘ সুন্দরবনে ভালো হয়ে গেছো। কথা কন? 90 বছরের বুড়ো, নায়ের মধ্যে পাইপ দিয়া সেলাইন দিচ্ছে, সেই বুড়ো তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফির, আল্লাহ আমি আর কোনোদিন জিনা করব না। কে করব না? কয় যে 30 বছর ডায়াবেটিস 32। আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কেন করবো না? কা উঠতে পারি না, তোর করবো কি রে? এই জন্যই মেম্বারি থেকে ফেল করার পরের বছর হতে পারি নাই, এবার তবলিগে যেতে হবে, আর কোনোদিন টোন মারবো না, আর বিজিএফ কার্ড বেশি খাবো না। কে খাবো না? এবার হতে পারি নি, তো খাবো কি রে? লাইনে থাকতে তওবা করো, কথা বলেন, লাইনে থাকতে তওবা করো। যখন হাত চালা হয়ে গেছে, এই সময় তওবা। পুলিশের চাকরি যতদিন থাকে অতদিন তওবা করো না। রিটায়ার্ডের পরে আসে সেই টাকা দিয়ে হজ করিয়েছে, আল্লাহরে বলই বেলায় তুই আইছে, আল্লাহরে বলত পাইছে, তো ওখানে যে মক্কায় যে কইছে আল্লাহর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। আল্লাহ কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকাকালে তওবা করো। আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু থুম্মা ইয়াতুবুনা মিন করিব। ওই সকল লোকের তওবা গ্রান্ট হবে যারা তওবা করছে গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার সুযোগ থাকতে তওবা করছে। গুনাহটা হয়ে যেতেই পারে, গুনার জগতে গুনাহ হবে। আল্লাহ কয় সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতি তাড়াতাড়ি তওবা করে ফেলাইছে। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ এই গুনাহ করব না। তাহলে ওই তওবা তোমার কবুল হয়ে যাবে। আর তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক বলেন
يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। তোমার তওবা যদি কবুল হয়ে যায় রে বন্ধু, তোমার কপাল খুইলা যাবে, সারা জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ পাল্টাইয়া নেকি বানাইয়া দিবে। তবে মনে রাখবা, আরে মারছি তো মার্ডার হয়ে যাবেন তো, এই পানি হলো বরফের চাইতে ঠান্ডা, এক ফোঁটা তালুতে পড়লে একেবারে পাত্তালি বন্ধু জুড়ে হয়ে যায়। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আমার আল্লাহ যে কি সুন্দর কোরআন শরীফ সাজায় রেখেছে, শুধু খুঁটে খুঁটে বের করে বলতে পারলেই ওয়াজ হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু, ওই সমস্ত মানুষের তওবা কবুল করা হবে না, ওই সমস্ত মানুষের তওবা গ্রহণ করা হবে না, অথবা ওই সকল মানুষের তওবা নসিব হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। বুঝে বুঝে গুনাহ করে, বুঝে বুঝে গুনাহ করে, বুঝে বুঝে গুনাহ করে, জানি শুনে গুনাহ করে, আর মনে মনে অপেক্ষা আছে মরার আগে একবার ফাইনাল তওবা করে নেব। এই অপেক্ষা করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ইতিমধ্যে মরণ এসে গেছে। ইতিমধ্যে মরণ আসলে কি করে? সুম্মা হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। এখন কয় আল্লাহ আমি এখন তওবা করি, আস্তাগফিরুল্লাহ। মরার সময় কি কয়? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় কাম হবে না, এখন তওবা করো কেন? কয় তওবা না করে যাবো কোন, গুনাহ করার শক্তি নেই তো। আল্লাহ কয় আল্লাহ দিকে তার কাম হবে না। সুযোগ থাকতে তওবা করিস নাই, ক্ষমতা থাকতে তওবা করিস নাই, এখন রিমান্ডে ধরা পড়ে গেছো, ফেরেশতা চোখের সামনে ঘুরতেছে, এই জুমা তওবা। ওয়ালাল্লাযী, আমার হিন্দু ভাইরা থাকলে কান খাড়া করে শোনো, বাঁচতে যদি চাও কোনো তাই কাম হবে না, যা যা করতেছ একটারও কোনো খানা হবে না, যার যার পুজো করার কোনো পূজার কোনো খানা হবে না। একটা জায়গা আসতে হবে, তোমাকে মানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নইলে কোনো উপায় হবে না। হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আর ওই সকল লোকের তওবা কবুল হবে না যারা সারাটা জীবন কুফরি করেছে, নাফরমানি করেছে, কাফের রয়েছে, মুশরিক রয়েছে। এই সমস্ত মানুষগুলো জীবনের শেষ বেলায় যে তওবা করে, ওয়ালাল্লাযীনা হুম ইয়ামুতুনা ওয়া হুম কুফার, তাদের তওবা আল্লাহ কবুল করে না। আল্লাহ কা উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এই সমস্ত মানুষদের জন্য আমি কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। নড়িস রে যুবক, মাথার মধ্যে নে, কথা পেট ভরে খাইয়ে যা, দাস্তা বকার এক গর্চে বসা ছাড়ে মার, রেখে দাও কাজে লাগবে। যদিও সাপের মাথাও কোনো কোনো সময় কাজে লাগে। বার্ধক্যে যে একটা দিন বুঝবি যখন হাত পার বল কমে আসবে, চোখের পাওয়ার কমে আসবে। এখন তো ভাবতেছিস না যে এই চোখের পাওয়ার কি কমে? আরে বালুর মধ্যে যদি একটা বালু হারায় যায় তাও আমি খুঁজে পাই, আমি চোখ দিয়ে দেখি। দিনের বেলা আকাশে তারকা দেখি, আমার চোখের পাওয়ার কি কমে নাকি? 40টা বছর বয়স বানাইতে দাও খালি, কোনো মতে 40 পুরে একটা দিন বেশি হইলে তোমার ভিতরে মরণের সিগন্যাল আসবে, বার্ধক্যের সিগন্যাল সর্বপ্রথম আসবে, তোমার চোখের পাওয়ার দুর্বল হয়ে যাবে। 40 পার হওয়ার সাথে সাথে চোখের পাওয়ার কিছু না কিছু কমবেই কমবে। 40 পার হওয়ার পরে যত বড় সুঠম্ব অধিকার হও না কেন, তোমার যৌবনের ভিতরে আংশিক ঘাটতি আসবেই আসবে, আংশিক ঘাটতি আসবে যৌবনের ভিতরে। 40 পার হওয়ার সাথে সাথে, 40 পার হওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহের ভিতরে চুলদাড়ি লোম পাকা শুরু হবে, এবং সর্বপ্রথম নাকের মধ্যে লোম পাকে, সর্বপ্রথম পাকে নাকের মধ্যে লোম। কারণ নাকের মধ্যে দিয়ে জানটা আসা যা করে, আল্লাহ নাকের মধ্যে লোম পাকায় তোমার মরণের চিঠি দিয়ে দিছে। ও দোস্ত যুবক, এখন ভাবতেছ না অতি যে কোনো সময় চলে আসবে, সময় কিন্তু ধীরে ধীরে চলেই যাচ্ছে। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কাদরুল গদাতে ওয়া মাররুল আশি। এই তো সেদিনকে ছোট ছিলাম, চিন্তা করে দেখেন তো আমার বুড়ো বাবারা, এই তো প্রাইমারি গেলাম, একসাথে কয়জনে গেলাম, মারামারি করে তারপরে পড়াশোনা শুরু করলাম।
করলাম, এই তো চলে গেল প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে চলে গেল, এই তো সেদিনকে চাকরিতে জয়েন করলাম, কি করে 35টা বছর চলে গেল, এখন রিটায়ার্ডও করে দিল, রিটায়ার্ডও চলে আসলাম সেদিন, তা দেখতে দেখতে 12 বছর রিটায়ার্ডের বয়স হয়ে গেল। এমন করে দেখতে দেখতে সব চলে যায়, তোমার আমার চলে গেছে, বহুত বুড়োদের চলে গেছে, আর যুবক তোমাদেরও কিন্তু যাবে, সময় বেশি দেরি নাই। এই জন্য পাগলামি করো না, আনসাবাবিহি ফিমা আবলা, যৌবন কালটার একটু তৈরি করো। 3 নম্বরে মাযা আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার মাল ব্যাগেজ সম্পর্কে ইমিগ্রেশন হবে, তোমার ব্যাগেজ ইমিগ্রেশন হবে। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হালাল ভাবে কষ্ট করে মাথার ঘাম পায়ে দিয়ে টাকা পয়সা কামাই করে হারাম জায়গা খরচ করেছো, গাঁজা কিনে খরচ করেছো, এবা কিনে খরচ করেছো, অথচ ওই টাকা কামাই করেছো দিনের বেলা ভ্যান রিক্সা চালাইয়া, পরের মাঠে কামলা কিষেন দিয়ে রোদের পিঠ পুড়া রোদের ভিতরে পেঁয়াজ লাগাইয়া, পেঁয়াজ উঠাইয়া, আরে গলা সমান পানির মধ্যে দাঁড়াইয়া পাট বাইসা কামলা দিয়ে পয়সা কামাই করেছো। এই পয়সা খরচ করতেছো গাঁজা বা ফেন্সিডিলের পিছনে, এই পয়সা খরচ করতেছো পাশা বেরোনো প্যান্ট কিনে, এই পয়সা খরচ করতেছো বউ বাচ্চার ল্যাংটা পোশাক কিনে, এই পয়সা খরচ করতেছো প্রত্যেক সপ্তাহে শনিবারে তুমি ব্যারাকের কিস্তি দিয়া। কামাই করছো ভালো, খরচ করছো আজানা। এটাও যেমন অন্যায় করেছো, আবার কামাই করছো অন্যায় ভাবে, ঘুষ খাইয়ে মোটা টাকা কামাই করেছো, সুদ খাইয়ে মোটা টাকা কামাই করেছো, চুরি ডাকাতি করে মোটা টাকা কামাই করেছো, জাতির হক কলম দিয়ে মারিয়ে দিয়া মোটা টাকা কামাই করে ওই টাকা দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা বানাই দিয়েছো, কাবা ঘরের গিলাপ কিনে দিয়েছো। আল্লাহ কয় তুই অন্যায় করছিস, তাই সে বড়, তোরে পিটাই দেবে স্যান্ডেলের মাথায় পায়খানা মাখাইয়া। কথা কন ঠিক কি ঠিক না? তোর ওই হারাম টাকার ভুকা আমার ধর্ম না, তোর ওই সুদে টাকা ঘুষে টাকার ভুকা আমার মসজিদ না, আমার মাদ্রাসায় জায়গা এ টাকা কেন দিস? ওই টাকা দিয়ে হজ করবি, তোর হজে পায়খানার গন্ধ পায়, ওই টাকা দিয়ে উমরা করবি, উমরা তোরে মক্কায় জায়গা দেওয়া হবে না, বের হ। আরে হারাম টাকা দিয়ে তুই এই সমস্ত নেকের কাজ করতে আসছিস, একটাও কবুল হবে না। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, যার মধ্যে যে দোষ আছে আজকে তাড়াতাড়ি অপারেশন করে নেন। কে এই 3টে বলেছি, 3টার ভিতরে কে কোন জায়গা ধরা খাইছেন, যার যারটা সেই জানেন, ওখান থেকে উঠে আসেন বাবা। এই 3 ইমিগ্রেশন কিন্তু হবেই। 4 নম্বর ইমিগ্রেশন বলবো বলে এত কথা বললাম। 4 নম্বরটা হলো মাজা। কলমারি কাদির দি থানা, কাদির দি একটা কলেজ আছে, ওই কলেজের ভিতরে এক যুবক হিন্দু এমন এমন ভাষা দেশে আমি বিগত কোনো ধর্মবিদ্বেষী কাহারও মুখে, সালমান রুশদি বলেন, তসলিমা নাসরিন বলেন, আরো যত আছে, কাহারও মুখে এমন বিশ্রী কথা শুনি নাই। ওই ছেলেটা যে ভাষাগুলো আল্লাহ রসুল, ফাতেমা খাদিজা সম্পর্কে, আয়েশা সম্পর্কে ব্যবহার করেছে, মুসলমান এটা কোনো আলেমরা জানে না, কোনো মাদ্রাস স্কুল কলেজের কোনো টিচাররাও জানে না, তার সহপাঠী মুসলমান যুবকরা জানতে পাইরা একেবারে কুচিয়ে চুলা চুলিয়ে ধুমসা ধুলাই দিয়ে আর্মিরে খবর দিয়ে আর্মির কাছে দিয়েছে, আর্মিরাও গাড়িতে উঠোতে পেদাতে পেদাতে নিয়ে গেছে। এইটাই হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ তোমারে বড় মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, দুনিয়ায় কেউরে ভয় পাইস না। বলেন লা নাখাবু, বলেন লা নাখাবু, বলেন লা নাখাবু আহাদান, বলবেন না লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউরে ভয় পাই, আল্লাহ ছাড়া কেউরে ভয় পাই। মিথ্যে কথা, সুন্দরবনে যে দেখো বাঘের চর খালি সোজা হয়ে যাবে, কেউটে যাবে দাবর দিলি তার সাথে কি সালাম দিতে যাবা? এই ভয়ের মানে হলো আমার দিক, এই ভয়ের অর্থ হলো আহা খেয়াল করে রাখবাস জীবন কোনোদিন দেখিনি, প্রাইভেট কার আইছে একখান, ফেরেশতারা চালাতে চালাতে আসতেছে, অত মানুষই চালায় জানি তো, ও দেখি কি লাভ, ভাই আসলে এই জায়গার কোনো বক্তা আসবে তার বেশি আর কি। আমি তো একজন গাইতেই তালে আছে আমার দিক, লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ, সংবিধানের দিক দিয়ে, ইবাদত করার দিক দিয়ে, রব মানার দিক দিয়ে, প্রভু হিসেবে বিশ্বাস করার দিক দিয়ে আল্লাহ ছাড়া কেউকে ভয় করি, ঠিক কিনা? বাকি যাদের ভয় করি, এই ভয়টা কিছুক্ষণের জন্য, এই ভয়টা স্থায়ী ভয় না। সাপরে ভয় পাই, কেন সাপরে ভয় পাই? কামড় দিলি মরে যাব, মরে গেলে কি আর সাপরে ভয় করা লাগে? আগুনরে ভয় পাই, পোড়াইয়া মেরে ফেলবে, মরার পরে আগুনরে ভয় করার দরকার আছে?
বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে গেল, মরা হয়ে গেল, মরার পর কি আর বাঘরে ভয় করা লাগে? কিন্তু এমন একটা জাতরে ভয় করার কথা বলতেছে যেই জাতের কোনো ফানা নাই, ধ্বংস নাই, তার সামনে যাওয়ার পরও কের ফানা নাই, ধ্বংস নাই। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, ও জায়গা যে কেউ মরবাও না, বাঁচবাও না, অনাদি অনন্তকাল সেই মালিকের একটা হুকুমে তুমি অনাদি অনন্তকাল হয় জান্নাত নয় জাহান্নামে তোমাকে ভুগতে হবে। কাজেই স্থায়ীভাবে ভয় পাবো কাকে? ইত্তাকুল্লাহ। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় পাওয়া দরকার ওই রকম ভয় পাও। তুমি যেটুক ভয় পাও ওতে কিচ্ছু হয় না। তুমি মুখে মুখে আল্লাহরে ভয় পাও, অথচ ফজরের সময় থাকো দাঁতে খরা দিয়ে খরা বাদাই ঘুমাইয়া। হ্যাঁ, তুমি মুখে মুখে ভয় পাও, অথচ যাইয়েই কালকে সকালবেলা মুখে শ্যাম্পু মাখাইয়া সাবান দিয়ে সুন্দর করে দাড়ি দিয়ে ডবল চাষ উল্টো ভাবে দিয়ে হোম পালিশ করে একেবারে মুখ খান্ডে বেরেস বানায় বেরোয় চলে যাও। তুমি কিসির সাথে আল্লাহরে ভয় করো? তোমার মতো গাঁজাখোর মিথ্যেবাদী নাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় ওই ব্যক্তি কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে পারে না, কখনো ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহ করি তো একটাই কারণে, আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে নাই। ভয় একটু থাকলেও শয়তান এবার উল্টো বুদ্ধি দিয়েছে, আরে ভয় তো আল্লাহরই পাবা, কিন্তু আল্লাহ নাসির হুজুর যেভাবে ধমক দিয়ে করছে না, আল্লাহ অত কঠিন না, আল্লাহ যথেষ্ট ভালো। আল্লাহর সামনে যাইয়ে তুমি সারেন্ডার করবা, আল্লাহ তোমারে মাফ করে দেবে। কাজেই যা পারো করিয়ে খাও, যা আকাম কুকাম দরকার করিয়ে নাও। মনে যা চাচ্ছে এই বয়সে করবি না, বুড়ো হলি করবি নাকি, করতে থাক। আল্লাহ তোকে বেচতে না দিয়ে পারবে না। আল্লাহকে পারবো কি পারবো না সময় মতো দেখিস। আমি জাহান্নাম কারে দিয়ে ভরবো তাও তুমি দেখতে পারবা। ভয় পাবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় অন্তরে যদি রাখো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, বেশি বাড়বো না, অন্যদিক যাব না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমি আলেম ওলামাদের কাছে শুনছি তোমার যে হুকুমটাই পালন করি ওইটার এগেনস্টে তুমি দুই ধরনের পুরস্কার দাও। কয় ধরনের? শরিয়াতের যে কোনো বিধান পালন করবেন ওর এগেনস্টে দুই ধরনের পুরস্কার। একটু বোঝেন কয় ধরনের? কিছু পুরস্কার দুনিয়ায়, কিছু পুরস্কার আখেরাতে। কিছু পুরস্কার দুনিয়ায়, কিছু পুরস্কার আখেরাতে। কোন একটা ইবাদত এমন নাই। যুবকরা খেয়াল কর, ছাত্ররা খেয়াল করো, উলামায়ে কিরাম বলার জন্য খেয়াল কর, আপনাদের জানার জন্য খেয়াল করতে বলছি তা না, আপনি বলবেন কিভাবে সেইটা বাচন ভঙ্গিটা আপনার শেখানোর জন্য খেয়াল করতে বলছি। আপনি এদিক তাকান, প্রত্যেকটা ইবাদত এমন কোন শরিয়াতের হুকুম নাই যার এগেনস্টে প্রতিদান দুই ধরনের নাই। একটা হলো আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেন, আর একটা প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। বুঝতে পারেন না? এখন শরিয়াতের যে বিষয়টার পর আমল করবেন ওর প্রতিদান দুই প্রকার, কিছু দুনিয়ায়, কিছু আখিরাতে। বিশ্বাস না হয় এক নাম্বার আমি বলি, নামাজ পড়েন। নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না? নামাজের প্রতিদান 5টা। কয়টা? এই 5টাই কি আখিরাতে না দুনিয়ারটাও আছে? তাবলীগ আলাকের কাছে শুনছেন, ইরফান জিকুল আইশ, 1 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। তাহলে হয়ে গেল না একটা। আল্লাহ এই সিস্টেমটা কেন করছেন জানেন? আল্লাহ মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে তো 100% অবগত। আল্লাহ দেখছে যে যদি কোনো জায়গা মাহফিলের শেষে কোনো খাবারের ব্যবস্থা থাকে, মাহফিলের শেষে খাবারের ব্যবস্থা থাকে, তাহলে শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, শ্রোতা ওঠে না, ওই জায়গায় ভাষা গাড়িয়ে বুঝিয়ে দেয়। বক্তা জানিয়ে ওয়াজ করে যাচ্ছে, ওয়াজ অতটা ভালো লাগতেছে না, শ্রোতারা বসেই রয়েছে। বক্তা মনে করছে যে আমার ওয়াজ খুব ভালো লাগতেছে বলে শুনতেছে, আসলে যে ওজনই না রয়েছে তো শেষমেশ খেচড়ি টুল্লা আছে। কোন মিলাদে যদি মসজিদে ইমাম সাহেব মাঝে মাঝে দোয়া করে না, শুক্রবারে কেউ একটু দোয়া চেয়ে গেছে, ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে সালাম ফিরে সকলে বসবেন, নামাজের পরে দোয়া আছে। উকি মেরে দেয় যে সামনে কিছু আছে নাকি, যদি দেয় যে 1 প্যাকেট স্টার বিস্কুট, গুড়ি পাই স্যান্ডেল নিয়ে দোয়া করবেন না, সুন্নত বাড়ি দিয়ে পড়া সুন্নত, মশলা ডেলি দিয়ে চলে গেল। পরে শুক্রবার কাজ সবাই বসবেন, দোয়া আছে। উকি মারিয়ে দেখেছে বড় বড় 2 বস্তা সুন্নত, 4 রিকাত, তারপরে 2 রিকাত, তারপরে 2 রিকাত, ফুটি তালেই আছে। তাহলে মিলাদের শেষে যদি জিলাপিয়ার বস্তা থাকে তাহলে ওই মিলাদে লোক বসে। আমরা বলে দিছি এই সোয়াবের আশায় মিলাদ পড়াইয়া, দোয়া করাইয়া, খতম পড়াইয়া হুজুরকে টাকা দেয়া জায়েজ নাই। এই কথার পর হুজুরকে ইনকাম তো একটু ওই জায়গা তা গেছে বন্ধ হইয়া। এখন হুজুরকে মিলাদের জন্য দাওয়াত দিয়ে দেন, হুজুর আমার আব্বার জন্য একটা দোয়ার অনুষ্ঠান একটু আইসেন। হুজুর কি করবেন? না আমার মার জন্য দোয়া হতে যেতে হবে, জাতি হলো না।
কারণ গেলি টাকা দেবে না, তা খালি গেলি চেঞ্জ যাবো কীর্তি। আমরা এই জায়গা ওয়াজের পরে যদি ভালো হাদিয়া পাই তাহলে সেই ওয়াজটা খুব যত্ন সহকারে রাখি। আমার কথা আমি কয়ে দিলাম, বক্তারা যেই ওয়াজের পরে ভালো খাওয়া নাই, হাদিয়া নাই, সেই ওয়াজের সম্পর্কে যদি হুজুর ডায়েরিটা একটু দেখেন দি, জব যে ডায়েরির কলেরা হয়েছে, কোনো জায়গা খালি নেই। বাস্তব যেটা, ঠিক না? এখন রাত 1টার সময় ঘুমাইলে ফজরের সময় উঠা যায় না। এখন নর্মাল টাইম, রাত 1টার সময় ঘুমাইলে ফজরে উঠা যায় না। রমজান মাসে 1টার সময় শুইলে ঘুমাইলে রাত 3টের সময় অনায়াসে উঠে যায়। কারণ কি? এখন শেষ রাত্রি উঠতেই কেউ 1 গ্লাস পানিও দেয় না, কারণ বিস্কুটও দেয় না। আর শেষ রাত্রি 3টের সময় উঠলে গলার সময় খাতি দেয়, সেহরি খাওয়া যায়। এই জন্য শেষ রাত্রি 3টের সময় আল্লাহ সবগুলো দেখে বিবেচনা করে বলছেন, শরীয়তের প্রত্যেকটা আমলের প্রতিদান শুধু আখেরাতের জন্য যদি রেখে দেই, ওই একটাও আমল করবে না, সাথে সাথে কিছু দুনিয়া দিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 4টে পুরস্কার, মরার পরে 1 নম্বর পুরস্কার দুনিয়া রিজিকের অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজার প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদের মুখে নিজে হাতে উঠে খানা খাওয়াবে। এটা হলো আখেরাতের প্রতিদান। এই রোজা যদি খালি আখেরাতের ওই প্রতিদানের আশায় বসে থাকতো, তাহলে একটাও রোজা থাকতো না। ভাই কি যে না, রোজা থাকলে রোজাদারের দুনিয়ায় রুজির বরকত বেড়ে যায়। কতক্ষণ জানেন না? রমজানে এক ফ্যামিলিতে যদি 5 জন হয়, 4 জন রোজা থাকে, 5 জনই সাবালেক, মা বাপ 2 জন রাখে, 1 ভাই 1 বোন তারাও রাখে, ছোট ভাইটা নাবালেক, ওর বয়স 22-23, এই নাবালেকটা 22-23 বছরের দামলাটা, এটা রোজা থাকে না। তো রোজা যে না রাখে, ওর জন্যই রোজাদাররা কি কোনো যত্ন নেয় দিন ভরিয়া? শেষ রাত্রি যত দূর সম্ভব রোজাদার সাইড দিয়ে গাদায় গলা সমান গেলছে, ওর জন্য তেমন কিছু নাই। ওই যে বিলেতি খার হতে একটু বাঙ্গাড়ি মুঙ্গাড়ি, তাও ওর মা জালি দিয়ে ডাকতে পারে না, ঘুমাইছে, উঠে চলে গেছে ফেলাই দিয়ে। সকালে তো ঘুমাতে উঠে মা খাবার কোন জায়গা, কয় টেবিলের বসে, কথা কইতে শয়তান, শেষ রাত্রি উঠছিলাম, ঘুমাইছে, কথা কইতে, মানে যা আছে খা, যে কয় যেতে যে বিলেতি খাবে, কথা কইছে, যা আছে খা, বয়তে যা আছে তাই খাইছে। দুপুর বেলা কয় মা এনে কি খাবো, কয় 4টে উড়ুম খা, উড়ুম চেনেন, মুড়ি 4টে উড়ুম খা। মা সকালে কি খাইছে, এনে 4টে উড়ুম, হ্যাঁ শয়তান কথা কবি নে, বেরোজগারদের জন্য আমি রাঁধতে পারবো না। দমক দিয়ে বসাই দিয়েছে, দুপুরে মুড়ি খাইছে, সকালে বিলেতি খাবার খাইছে। সন্ধ্যার সময় রোজাদাররা 20-22 প্রকারের ইফতারি নিয়ে বসে সাজাই গুছাইয়া, এই 4 জন ওরে ইফতারি খাতে দেবে না বুঝলে আগে বারে কাজের কথা কয় না, আজান দেবে তার 5 মিনিট আগে কয়, এই গরু গলি উঠো, মুরগির ঘরে দরজা দে। এই দুটো করার পরে কয় যে এই কলস নিয়ে যা, মোল্লাকে কলেজ থেকে কলস পানি নিয়ে আয়। ও পানি আনতে যাইয়ে কলস ভরতেছে, এর মধ্যে আজান দিচ্ছে, আর এই করে আশের মতো গিলতেছে, সাফ করে ফেলা দিছে, আছে 4টে ঝোলা মুড়ি। মা আমার জন্য কয় যা আছে তাই 4টে খা। দুঃখী জেলাকে আমিও কালকে রোজা থাকবো। এত বড় মায়ের তোমরা হাতে ধরিয়ে দাও। আল্লাহ নবী কয় ইউজাদু বি রিজকুল মুমিন, রমজানে মুমিনের রোজা বাড়ানো হয়, রিজিক বাড়ানো হয়। আরে বেরোজগার তো ইমানদার না, তার জন্য রুজি ওই রকমই মার খাতি তালে থাকে। কথা কর ঠিক না? একটা বিড়ি খাবি তাও বাগানের মধ্যে বলাই খাওয়া লাগে, একটা চা খাবি তাও খেতার তলে দেন না। রমজান মাসে চার দোকানে কিভাবে পর্দা দিয়ে দিছে, একেবারে শরীয়তের পর্দা বোরকা দিয়ে গিরিয়ে দিছে, চা খাইয়ে ওর তলে তল যে ডুবোই যে চা খায়। তাহলে এশিয়ার বেইজ্জতি থাকে না, মোমেনের রিজিকের মধ্যে বরকত, রোজার বিনিময়। ঠিক কি ঠিক না? যুবক আমার দিক, তুমি দাড়ি রাখো, এর বিনিময় তো কিয়ামতে নবী তোমাকে সুপারিশ করবে নিশ্চিত। দুনিয়া এর বিনিময় পেয়ে নাও। দেখো দাড়ি রাখনেওয়ালার সম্মান বেশি না কাটনেওয়ালার সম্মান বেশি? কাটনেওয়ালার সম্মান বেশি না রাখনেওয়ালার? বড় ভাইয়ের বয়স 45, দাড়ি কাটিয়ে কুটিয়ে একেবারে ইয়াং, প্যান্ট শার্ট টাই সেরকম একেবারে টলমলে যুবক দেখাচ্ছে, স্বাস্থ্য চেহারা ভালো। ছোট ভাইয়ের বয়স 25, আলেম মানুষ, এত বড় দাড়ি রাখছে। 2 ভাই খুলনা নিউ মার্কেটে যাইয়ে দেখো দোকানদাররা কার সাথে কি আচরণ করে। বড় ভাইরে কয় এই ছেলে পেলে নামি দাঁড়াও, বড় ভাইরে কয় ছেলে পেলে নামি দাঁড়াও, ছোট ভাইরে কয় কাকা চেয়ারে বসে। কথা কয় না কে? ঠিক না? বড় ভাইয়ের বয়স 45, তার কাছে ছোটরা নামি দাঁড়া। ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়েছে কাকা চেয়ারে বসেন, নগদে পুরস্কার। ঠিক কি ঠিক?
এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ শরীয়তে সবকিছুর বিনিময় আখিরাতেও দাও, দুনিয়া দাও। এই তাকওয়া যে তোমার একটা হুকুম, এর বিনিময় তুমি দুনিয়ায় কি দাও? আখিরাতে তো দিবা বুঝছি, দুনিয়ায় তাকওয়ার কথা বলতেছি না। আমাইয়াত্তাকিল্লাহ কি বলা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা আল্লাহকে ভয় পাও, তাকওয়া তোমার মধ্যে আনো। এই তাকওয়ার বিনিময় তুমি আখিরাতে যা দিবা দিবা, দুনিয়ায় কি দাও? আল্লাহ কয় দুইটা তিনটে জিনিসের দিক তাকা। এক নম্বরে আমি আখিরাতে যেটা দেই সেটা হলো আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন শরীফে আছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আমি মুত্তাকিনদেরকে বন্ধু বানাই নেই, মুত্তাকিনরা আমার বন্ধু, এটা হলো আখিরাতের। আর দুনিয়ায় দুটো নাও, দুনিয়ায় দুটোই নাও আপাতত। কি? এক নম্বর হলো ইন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বাঁচার পথ খুলে দেবে। জেলে আছেন, বের করে দেবে। ডাকাতির হাতে ধরা পড়ছেন, মুক্তির ব্যবস্থা করে দেবে। পুলিশের হাতে ধরা পড়ছেন, আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেবে। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। দুই নম্বরে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা সম্মানিত মোটা রিজিকের ব্যবস্থা করে দেবে দুনিয়া। তিন নম্বর আরেকটা পুরস্কার আছে, বলবো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি, আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানী আর ভালো মানুষ ওই লোকটা আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে। চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার মতো চেয়ারম্যান আমার পাশ আছে, 5 পাইরও দাম নাই। চকিদারের মধ্যে আল্লাহর ভয় আছে, তোর মতো লক্ষ চেয়ারম্যানের চাইতে চকিদারের দাম আল্লাহর কাছে বেশি। কত কাটা কেন? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে আল্লাহর ভয় নাই, তোরা আদাড়ে লাঠি লাথি খাইয়ে দেশ থেকে পালাবি। আর সাধারণ ভোটারের মধ্যে আল্লাহর ভয় আছে, আমি তারে সম্মানের সাথে চুমো দিয়ে জায়গায় নিয়ে বসাই দেব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অসংখ্য ঘটনা এর পিছনে, বলতে গেলে মাসের পর মাস, রাতের পর রাত লেগে যাবে, বেশি আর বাড়বো না। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দিক, বলেন আমিন। এবার ভয় দিক তাকান, ভয় কিভাবে পাবেন? ভয় তো শিখতে হবে, ভয় শিখতে হবে না। আর কামড় দিলি মরিয়ে যেতে হয়, ঠিক না? তাহলে এই সাপের ভয়টা শিখিয়ে দিচ্ছে আমার আব্বা। আব্বার সাথে ঘুরছি, আব্বারে আগে একদিন দেখি সাপ দেখে লাফ দিয়ে চলে গেছে। আব্বারে আগে দেখি সুন্দরবনের কাছে যে ভয়তে দৌড়ে ফিরে চলে আসছে। আব্বারে দেখি আগুন দেখে ভয়তে চলে আসছে। তাতে বুঝি যে হ্যাঁ, এগুলো ভয়াবহ জিনিস, আমার আব্বা ভয় পায়। সেই আব্বার সাথে ঘুরতে ঘুরতে আমিও ভয় পাওয়া শিখছি। কিন্তু যার ভিতরে এইগুলোর ভয় নাই, সে যে বাঘের সাথে লড়াই করে, সাপের মাথা সাপুড়িয়ে থাবাই দিয়ে ধরিয়ে ফেলাই দেয়, আগুন নিজে জ্বালাইয়া কর্মকার তার ভিতরে লোহা পোড়ায়, ওর সাথে ঘুরলে এগুলোর প্রতি ভয় হবে না। এজন্য আল্লাহ বলেন, যারা ভয় পায় কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তার সাথে ঘোরো, তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সাথে ঘোরো, তাহলে তোমার মধ্যে তাকওয়া পয়দা হবে। কাজেই আমরা মুত্তাকিন পরহেজগারদের সাথে সোহবত নেব, একটু মস্ক করব। যাদের সাথে ঘুরলে আপনারা তাকওয়া পরহেজগারি শিখবেন। আমার জানা মতে এখনো বাংলার জমিনে এরকম আহলে হক ওলামায়ে কেরাম আছে। শিব্বির আহমদ সাহেব, মুশতাক আহমদ সাহেব, ইন্ডা হক্কানি কামেল পীর, মুফতি নুরুল আমিন সাহেব, এরপরে চরমনার পীর সাহেব, আরও যত ওলামায়ে কেরাম আছে এই জাতীয়, তাদের সাথে সংস্রব করবেন। আর সবচাইতে সহজ একটা পথ, সর্বদলীয় মানুষ একটা জায়গায় যাইতে পারবেন, তার নাম হলো দাওয়াত ও তবলিগের মেহনত। কষ্ট পাইলেন? চরমুনাই মুরিদলি তবলিগি যাওয়া হারাম, কোরআন শরীফে আসছে না? বুখারী শরীফে তো আছেই, আছে। তাহলে তো চরমুনাই গেলি তবলিগি যাওয়া যাবে না, তবলিগি গেলি চরমুনাই যাওয়া যাবে না। সেদিনকে একটা মসজিদই মাগরিবের পরে, মাগুরা একেবারে ক্লিয়ার মাগুরা মসজিদই, তাও আরো কয়ে দেয় করে, মাগুরা কবরস্থান মসজিদ, বাইনার মোড়ের একটু ওই পূর্ব দিকে, ওখানে যায় মাগরিবের নামাজ। আমি একটু পিছিয়ে পড়ে গেছি, পড়তে যেয়ে দেখি মসজিদের ভিতরে বসে তবলিগির আলোচনা হচ্ছে, আর বারান্দায় বসে চরমুনাই এলাকার তাদের জিকিরের আলোচনা করতেছে। এত খারাপ লাগলো, লাস্টে বলতে বাধ্য হলাম যে 3 মৌলবী 13 দল, আবার আমলিগ বিএনপি ঠগাই দিয়ে তোমরা রাজা হবা, গোড়ার কচু হতে পারবা না। 3 মৌলবী 13 দল, আবার রাজা কলাতে যাও। এই চরমুনাই আর তবলিগের মধ্যে পার্থক্য করতে শিখেছে কোন চোর? যেই চোর বলবে সেটা চোর। দুনিয়ার ভিতরে ধর্মীয় বিষয়গুলো সম্পূর্ণ আকীদায় একই রকম। তবলিগের মধ্যে জিকির আছে, চরমুনার মধ্যে জিকির আছে, তবলিগের মধ্যে তালিম আছে, চরমুনার মধ্যে তালিম আছে। তাহলে তাই যদি থাকে, তাই এক জায়গায় বসে করো, এক জায়গায় বসে করো। 2 ভাগ এক মসজিদের মধ্যে,
এক মসজিদের মধ্যে দুই দল, আবার তোমরা সংসদে যাইয়া একটারে রাজা বানায় আর কয়টা মান বানে, মৌলবীরা দাড়ি ছিঁড়া ছিঁড়ি ওই মারামারি বাড়িও বানায়, ওখানে তোমাকে দ্বারা সম্ভব না। কাজেই জাগা মতো আসতে হবে। তো দোস্ত, দাওয়াত ও তাবলীগের একটা মেহনতি কাজ, দুইটা দলে বিভক্ত ছিল, ইতাআতি আর ওয়াজাহাতি বলে ভাগ ছিল। এর মধ্যে একদল পণ্ডিত যে পণ্ডিতগিরি করে ঝামেলা বাঁধাইছে, আশা করি মিটার পথে, আশা করি খুব সফল আসতেছে। সব দল মিলে একসাথে একটা ইজতেমা হবে, একটা ইজতেমা হবে 10, বলেন 10, 11, 12ই জানুয়ারি 2025 টুঙ্গির ইজতেমা হবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখাবেন? বিপক্ষে কারা মহব্বতের সাথে হাত দেখাবেন? বিপক্ষে 5-6 জন আমার সাথে বিপক্ষে ছিল, পরে পক্ষে চলে গেছে। আল্লাহ সবাইকে মাফ করুক, বলেন আমিন। আমরা সবাই পক্ষে, কখনো বিপক্ষে কোনো কথা বলবো না। কুওয়াতে নে কি নদারি বদমাকুন বরবজুদে খুদ সে তম্বে হাদমাকুন। মিয়া পারলে কিছু নেকির কাজ করেন, যদি নেকি কামাই করতে নাও পারেন, অনার্থক গুনাহ কামাই করে বস্তা ভরিয়েন না। পারলে মাদ্রাসায় কিছু দেন, এর এগেনস্টে মিথ্যা কথা বলে, এর এগেনস্টে সমালোচনা করে এর ক্ষতি করেন না। 1 পয়সারও ক্ষতি করতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ডেলা দিয়ে, এই চৈতি ডেলা দিয়ে গাউ আর কয়ে যে পাহাড় তৈরি শেষ করে ফেলে দেবো, পড়তে গাইতে গাইতে পাহাড়ের সলটা ধরে ধরে উঠে যাবে না? ওই মাটির ডেলা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বরঞ্চ ওয়েনে গুঁড়ো হইয়ে ওই ধুলো হয়েছে তোমার সোহেন, তুমি চোখটা নাই দেওয়া। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাথরের পাহাড়, যদি এর দিকে আপনি চোখ বাঁকা করিয়া কোনো ঢিল মারেন, চোখটা কানা হয়ে যাবে। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, পায়খানার দরজা তালাশ করে পাবেন না, জায়গায় বিছিয়ে আঁকবেন, মতবেন, খাবেন। এর বিপক্ষে 2 কলম লিখবেন, প্যারালাইসিসের হাতখান ঝুলি বেড়াবে। এর বিপক্ষে এক মাতুব্বার আর এক মাতুব্বারের বাড়ি আইটে যাবেন, ক্রিমিনালি হত্যি, চাকা দুটিয়ে ফাংসার হয়ে যাবে, পঙ্গুয়ে পড়িয়ে থাকবেন, হাঁটতে পারবেন না। এর বিপক্ষে আপনি কথা বলবেন, স্টক করে জবানটা বন্ধ হয়ে যাবে, খালি নালাবেন, আর কিছু করতে পারবেন না। কলমের মধ্যে কথা পাকাইছেন, এই ডেলা মারছেন, কলমের ডেলা, হার্ড স্টক করে পড়ে থাকবেন। মাথার মধ্যে কথা পাকাইয়া এই মাথার ব্রেনের ঢিল মারছেন, ব্রেন স্টক করে পড়ে থাকবেন। যে ডেলা মারবেন ওই ডেলা গুঁড়ো হয়ে যাবে, এই পাহাড়ের কিচ্ছু হবে না। কতক্ষণ প্রমাণ করে দেখাইছে ফাতাবির ইয়াউলিল আবসার। আমার বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো আমার জানা মতে আরো বহুত উলামায়ে কিরাম সাক্ষী, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আওয়ামী লীগের জনগণই কওমি মাদ্রাসায় বেশি দিত। কোন ভুল, কোন ডিল মারছে উলামায়ে কিরামের বিপক্ষে, আল্লাহ তাআলা সব ডেলা গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। এখনো যারা এগেনস্টে উল্টো কথা বলবা, রাজনৈতিক প্রভাব স্টেজে এসে খাটাতে যাবা, আল্লাহ তাআলা তোমার হাত পাও চোখ কান ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে যেখান দিয়ে যাওয়া দরকার সেখান দিয়ে ঢুকিয়ে দেবে। আল্লাহ পাকের কাছে ব্যবস্থা আছে না নাই? সাবধান, এর সাথে কোনো রাজনীতি করতে আসবেন না, এর মঞ্চে এসে কোনো বাহাদুরি দেখাইতে আসবে না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তো পক্ষে যারা আছি, মোহাব্বতের সাথে আমি কালেকশনের ওয়াজ করিও না, শরীয়তের কিছু মশালা বোঝানোর চেষ্টা করি, যেভাবে ক্লাসে পড়াই সেভাবে আপনাদেরকে একটু পড়ানোর ফিকির করি, তাতে যা পারছি বুঝাইছি, তাকওয়া চিনানোর চেষ্টা করছি। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে পারবে, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে সকল প্রকার ইবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই শেষ কথার ভিতর দিয়ে আমি মাদ্রাসার পক্ষে একটু কথা বলি। যারা মাদ্রাসার পক্ষে তারা বসে থাকবেন, যারা ইসরায়েলি নেতানিয়াহুর পক্ষে, ইসরায়েলি নেতানিয়াহু যে খ্রিস্টান ইহুদি, ওগে পক্ষে যারা, তারা আস্তে আস্তে উঠে আইটে যাবেন। আমি বুঝবো যে কয়জন ইহুদি সৈন্য এ জায়গায় বসা ছিল, এখন সহ্য হচ্ছে না, চলে যাচ্ছে, দেখে দেখাবো যে ওই যে কয়জন ইসরায়েলি যায়। আর কি যায়, বেশিক্ষণ না, একান্ত পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন যে হুজুর আমি এই সমস্যায় যাচ্ছি। আমি বসবো, মাদ্রাসায় 1000 টাকা দেবেন, এক আঙ্গুলি 1000 টাকা, 1000 টাকা দিয়ে পেশাব করে উনি শুয়ে থাকবেন, আপনার ডাই উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেবেন, ডায়াবেটিস হবে। আল্লাহ তাআলা সবাই সুস্থ রাখুক, বলেন আমিন। বেশি চাই না, মোহাব্বত করে আপনাদের প্রতিষ্ঠানে মানে পূর্ণ ভাব দেখতেছি। এই যে বিল্ডিং গুলো বড় চমৎকার হয়েছে। আমার মাদ্রাসায় এর কিছু নেই, টিনির ঘর, খালি টিনির ঘর। সুন্দর মসজিদ হয়েছে, এত ভালো লাগে এখানে। গত বছর আসছিলাম, আসলেই তো নামের সাথে কামেরও গুণ থাকে, কিন্তু আমার গ্রামে তা আবার না। আমার গ্রামের নাম সুলতান শাহী, মানে ডবল রাজা। সুলতান মানো বাচ্চা, শাহী মানো ফকিরির আড্ডা।
আপনাদের এখানে ধন পুতা মানে খনিজ সম্পদ ভরা, ধন দৌলত মাটির ভিতরে পুতা, এই জন্য ধন পুতা। ধন পুতার প্রমাণ পাইছি আপনারা দেশের বিদে এত সুন্দর মাদ্রাসা হয়েছে। আমি আজও আর একটা মাহফিল আছে, সেখানে যে আপনাদের প্রশংসা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ যদি কবুল করে আমি মক্কায় যে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করে, হজ করার তৌফিক দান করে, উমরা করার তৌফিক দান করে। এই যে আপনাদের মৌলানা আবুল খায়ের এই পাশে কোন জায়গার জন্য বাড়ি জামাই তো, এই যে আমার সাথী ক্লাস ফ্রেন্ড, একসাথে কাপিয়া পড়ছি বাস বাড়িয়ে, আবার আমার বাগনি জামাই হয়ে গেছে একই সাথে। উনিও হজ করছে। মক্কায় যারা গেছে তাদের আর একবার না যাইতে পারলে ভালো লাগে না। আমার তো প্রত্যেক বছর না যেতে পারলে ভালো লাগে না। রমজানের পরে 2 ছেলে নিয়ে ঘুরে আসছি, ছোট দুটিরে নিয়ে। আসার 15 দিন পর পাগল হয়ে গেছে। আমি রুলটা কইলাম ফকিরহাটের, আমার আবার বিষাদে আবার যাবো। সে বিষয়টা দিয়েছে, এর মধ্যে হাসিনের গ্যাঞ্জাম লাগিয়ে গেছে, শেষ হয়ে গেলাম না। ওই বিষয় রয়েছে, রমজানে যাবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো মক্কা? কার কার নিয়ত আছে? অন্তর থেকে হাত জাগান তো, দোয়া করবো। এই ওখানে যাইলো লব্বাইক কইতে, একটা লব্বাইক বলবেন। আমি যেভাবে বলবে আওয়াজে লব্বাইকের আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাযাকুমুল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমি এই প্রাণ খুলে হজের হাতও জাগাইলাম, লব্বাইকও পড়াইলাম। এখন শুধু ওখানে যাইতে যে দেরি, যাবেন ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ টাকা লাগবে, অত টাকা আপাতত না। আপনি প্রত্যেক কাজের একটা বুকিং দেওয়া লাগে, প্রত্যেক কাজের একটা বুকিং দেওয়া লাগে। আপনাদের কাছে থাকলে 1000 টাকা দিয়ে মাদ্রাসায় সাহায্যার্থে হুজুররা দোয়া করবে, বাকি আপনার 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ যা লাগে আপনাকে আল্লাহ তাআলা জোগাড় করে দেবে। হজের নিয়তে একটা বুকিং হিসেবে কোনো আল্লাহর বান্দা থাকলে 1000 টাকা পকেটে থাকলে নগদ, বাকি থাকলে যদি নগদ না দেন বাকি হলি 5000 10,000 টাকা, আর নগদ হলি 1000 টাকা। এই দিয়ে একটা বুকিং আপনি দিয়ে দেন এখানে, আল্লাহ তাআলা আপনাকে বাকি টাকার জোগাড় করে দেবে। কোনো এক আল্লাহর বান্দা থাকলে সর্বপ্রথম, অথবা বেশি টাকা, ওই যে ভাই 1000 টাকা নিয়ে রেডি, আর কার কার কাছে আছে 1000 টাকা? আছে 1000 টাকা, হজের দোয়া হবে ইনশাআল্লাহ। ওই যে এক আল্লাহর বান্দা হাত জাগাইছে, 1500 হজের নিয়তে 1500 টাকা, 1500। আর নাই কেউ আরেকজনের দিক পকেট হজে যাবে, বাবা খাবে ভালো, আবার বাজার করবে না, দিয়েছে চিন্তিত। হজে যাবে 500 1000 টাকা দিতে সাহস পাচ্ছে না, তাহলে আপনি কি করে 3 লাখ টাকা খরচ করে উমরায় যাবেন? এটা সম্ভব না। আপনি এখানে 500 1000 টাকা রেডি, এই পাশে যাবে। আর কোনো আল্লাহর বান্দা থাকলে মাত্র 2-4 মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দেবো, আমি আর পারতেছি না, এদিক তাকান। আর কোনো আল্লাহর বান্দা থাকলে মহব্বতের সাথে একটু হাত দেখাবেন। আমি মাদ্রাসায় 5000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, যেটা দেবো বলবেন ওইটা হলো খাতায় লেখাবেন। আর নগদ যেটা রেডি আছে পকেটে, একটু পকেটেতে বেরোয় একটু রেডি করেন, পকেটেতে বেরোয় একটু রেডি করেন। হজের নিয়ে তো আজকের টাকাটা দেবেন, আমরা দোয়া করবো 1000 মানুষ নিয়ে আল্লাহ তাআলা আপনাকে হজ্জে খানায় কাবা নসিব করবে। ছাত্ররা ভলেন্টিয়াররা ভিতরে যাবে, ছাত্ররা যাবে, ব্যাগ নিয়ে ছাত্ররা ভিতরে যাবে, প্রত্যেকে হাত দেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দোয়া করবো আজকের টাকার বড় বরকতি টাকা, আল্লাহ তাআলা এর ওসিলা আপনার হজের টাকা জোগাড় করে দেবে। যাও ছাত্ররা, এই যে ওর বাবা দেখেছেন 80-90 হয়ে গেছে না ভাই, 90 দে। আল্লাহ তুমি এই 90 বছরে বুড়োরে তুমি একেবারে 25 বছরের যুবকের মতো শক্তি দিতে পারো। এই বুড়ো 1000 টাকা দিচ্ছে হজের মোহাব্বতে, আল্লাহ তুমি বুড়োকে হজ নসিব করে বলেন আমিন। ওই যে আর একজন রুকু দিতে এসে দিয়ে গেল 500 টাকা, আল্লাহ হজ করার তৌফিক দান করে বলেন আমিন। আছেন কেউ 1000 টাকা 500 টাকা দেনে একটু এটি আসবেন।